হয়েছে অনেক বৃষ্টিতে ভেজা হয়েছে, এখন চলো। আরো ভিজলে একদম ঠান্ডা লাগবে, কদিন আগে জ্বর থেকে উঠছো। তুলসী পাতা নাও, তুলসী পাতা, এমনিতেই কাশি দিচ্ছ, চলো। কি করতেছে? বৃষ্টিতে ভিজছ? পড়বা পড়বা, এখন পিছলা। এই সাইডে আসো, এই সাইডে দেখো তো টমেটো গাছ কোথায়, দেখো তো আমাদের টমেটো গাছ। দেখিয়ে যাও, এখানে আসো, আস্তে করে আসো। দেখেছো পাহাড়গুলো? পাহাড়গুলো ভেঙে পড়তে পারে, কালকে মাইকিং করেছে, জানো? আমি তো সব জানি। তুমি কি সারাদিনই এই ক্লিপ আর এই লিপস্টিক দিয়ে থাকো? এত লিপস্টিক দেয় কেউ? আমার তো বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে? বেশি ভালো লাগলে হবে না, এই লিপস্টিক আমি লুকিয়ে রাখবো। বেশি লিপস্টিক দিলে তোমার ঠোঁট কালো হয়ে যাবে, তাই না? মা এই দেখো কত সুন্দর। এই লিপস্টিকটা ঠোঁট কালো হয় না, তাই না? মা দেখো এটা অনেক বড় ফুল। আচ্ছা আমি এই যে টমেটো গাছের পাতা এরকম শুকনো শুকনো বসছে কেন? মা দেখো, এই দেখো অনেক বড় ফুল। হ্যাঁ আমার বৃষ্টিতে ভিজে। চলো এখন গিয়ে গোসল করবা, ঠান্ডা লাগবে। আমার বৃষ্টিতে ভিজে ভালো লাগে। আমারও ভালো লাগে। আমার বৃষ্টিতে ভিজে ভালো লাগছে তো আমার, তাই না? বৃষ্টির দিনে এত সুন্দর টমেটোর গাছে ফুল ধরেছে আমার, মানে অনেকগুলো টমেটো গাছ হয়েছে যেগুলো আমি সত্যি কথা বলতে নিজের হাতে লাগাইনি। এগুলো জাস্ট আমি বীজ ময়লা ঝুড়িতে ফেলেছি। কি বৃষ্টি রে আজকে সকাল থেকে, মাশাল্লাহ। আমাদের এখানে বারবার মাইকিং করছিল যে পাহাড়ের নিচে যারা থাকেন তারা নিরাপদ আশ্রয়ে চলে যান, কারণ এই বর্ষার দিনে অনেক পাহাড় ধসের ভয় থাকে। এত বড় কুমড়ো শাকের আগা হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই টমেটো গাছে যে ফুল এসেছে, টমেটো গাছগুলো যে এত বড় হয়েছে। এই সিজনে টমেটো, রেনি সিজনে টমেটো আসলে চিন্তাই করা যায় না। এনে সিম গাছটা কি মারা যাচ্ছে নাকি? কি সুন্দর হয়ে উঠছে সিম গাছটা, এরকম হয়ে গেল কেন? ছোটবেলায় যখন বৃষ্টি পড়তো তখন কিছু সিম বীজ, কিছু কাঁঠাল বীজ, তারপরে অনেক ধরনের ডাল, বাদাম ভাজা, এগুলো আমরা সবাই একসাথে বসে খেতাম। কারণ আমরা তো গ্রামাঞ্চলে থাকতাম, মফস্বল এলাকায়। যখনই বৃষ্টি হতো তখনই কারেন্টে প্রবলেম করতো, ইলেকট্রিসিটি খুবই সমস্যা করতো। দেখা যেত একদিন চলে গেলে অনেকদিন পর্যন্ত আসতো না। তো তখন আমাদের বিনোদনের একমাত্র উৎস ছিল এই টাইপের খাবার আমরা খেতাম আর বসে বসে গল্প করতাম। কেউ কেউ গল্প বলতাম, কেউ কেউ
ভূতের গল্প বলতো আপুরা, কিংবা বড় যারা মামাতো ভাই খালাতো ভাই ছিল সবাই, আমাদের খোকন দাদা খুব মজার মজার ভূতের গল্প শোনাতো। আমরা অনেক আগ্রহ নিয়ে বসে বসে শুনতাম সেই গল্পগুলো। কি সুন্দর একটা শৈশব, মানে কোনো নেট ছিল না, ইলেকট্রিসিটি থাকতো না। তারপর আমরা চোর পুলিশ খেলতাম, অনেক ধরনের খেলা খেলতাম। সেই শৈশবের কথা আজকে মনে পড়ে গেল। আমি যখন বৃষ্টিতে ভিজতাম তখন দেখা যেত আম্মু খুব রাগারাগি করতো। আজকে সেই কথা মনে পড়ছে, রূপকথা যখন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতেছিল তখন আমি ওর সাথে রাগারাগি করতেছিলাম যে তোমার জ্বর আসবে। তারপর আমি যথেষ্ট চেষ্টা করি, ওর বাবা আমি খুব কমই বকাবকি করি ওকে, একটু মানে আমরা যা যা করছি সেগুলোকে করার করতে চাই আর কি, সুযোগ দিতে চাই। কিন্তু মা বাবা হয়ে গেলে আসলে অনেক কিছু সুযোগ দিতে চাইলেও দেওয়া হয়ে ওঠে না বাচ্চার ভালোর কথা চিন্তা করে। এখন মনে হতো যে আম্মু কেন সব কিছুতে নিষেধ করতো, কেন বলতো যে এটা করিস না, ওইটা করিস না, এভাবে থাকিস না, ওভাবে থাকিস না। জীবনটা কত দূর এগিয়ে গেছে, মাঝে মধ্যে খুব হতাশ লাগে। কিন্তু মনটা সেই ছোটবেলার মতনই পিচ্ছি রয়ে গেছে। আমার মায়েরও হয়তো বুড়ো হয়ে গেছে, তারপরও তার মনও হয়তো সেরকম ছোটবেলার পিচ্ছি রয়ে গেছে। কারো মনের বয়স আসলে কখনো বাড়ে না, কিন্তু দিনগুলো চলে যায় আর আমাদের বয়স বেড়ে যায়।